আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হায়ারার্কিয়াল পেজ টেবিল। সো হায়ারার্কিয়াল পেজ টেবিল আসলে হায়ারার্কি হচ্ছে একটা ট্রি লাইক স্ট্রাকচার। সো আমরা আসলে আমাদের যে পেজ টেবিলটা ছিল, যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি যে একটা মাত্র সিঙ্গেল পেজ টেবিল, একটা সি টেবিল, সেটাকে আমরা আসলে ডিভাইড করে এখন একটা হায়ারার্কির মাধ্যমে আমরা আসলে শো করব। সো আমরা সামনের দিকে আগাই। যদি আমরা সামনে আগাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা ফার্স্ট একটা দেখি যে আমরা যখন ভার্চুয়াল অ্যাড্রেস নিয়ে কথা বলি, সো আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস দুটো হচ্ছে আলাদা আলাদা। সো ভার্চুয়াল অ্যাড্রেস নিয়ে যখন আমরা কথা বলি, তখন ভার্চুয়াল অ্যাড্রেসকে আমরা আসলে দুইটা পার্টে ভাগ। একটা হচ্ছে আমার অফসেট, আর একটা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার। ঠিক আছে, ভার্চুয়াল পেজ নাম্বার। সো টোটাল আমার ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমি এভাবেই ভাগ করি। সো এখন আমরা যদি ইনফরমেশন গুলোর দিকে খেয়াল করি, তাহলে আমরা ফার্স্টে দেখা যাচ্ছে 32 বিট লজিক্যাল অ্যাড্রেস স্পেস। তার মানে হচ্ছে এখানে আমার টোটাল মানে বিট আছে 31টা। ঠিক আছে, আমার ভার্চুয়াল অ্যাড্রেস এ টোটাল 32 বিট আছে, 0 থেকে 31 পর্যন্ত। রাইট। সো দেন আমি বলতেছি আমার পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট। সো কিলোবাইট পেজ সাইজ মানে আসলে কত, 2 টু দি পাওয়ার 12 বাইটস। সো যেহেতু আমার মেমোরিটা হচ্ছে বাইট অ্যাড্রেসেবল, সেই জন্য 2 টু দি পাওয়ার 12 বাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার আসলে 12 বিট দরকার। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 12 বাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার আসলে 12 দরকার। তার মানে 0 থেকে 11 পর্যন্ত এটাই হচ্ছে আমার অফসেট। ফাইন। সো দেন আমার ভার্চুয়াল পেজ নাম্বার হবে তাহলে কত, 12 থেকে 31 পর্যন্ত, টোটাল যে 20 বিটস, এটা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার। সো এই ভার্চুয়াল পেজ নাম্বার আসলে ভার্চুয়াল পেজ নাম্বার 20 বিটস, এটার আসলে মানে কি? এটার মানে হচ্ছে আমার কাছে টোটালি আসলে পসিবল ভার্চুয়াল হইতে পারে এত সংখ্যক। ঠিক আছে, এটা হচ্ছে আমার পসিবল ভার্চুয়াল পেজেস। পসিবল নাম্বার অফ পেজেস, এটা হচ্ছে আমার 2 টু দি পাওয়ার অফ 20টা। আচ্ছা। সো এখন আমরা আসলে এতদিন ধরে যা পড়ে আসছি, তারপরে এই জিনিসটা আসলে আমরা অবশ্যই জানি যে আছে যতগুলা পেজ হবে ঠিক ততগুলাই এন্ট্রি থাকবে আমার পেজ টেবিলটা। ঠিক আছে, পেজের সাথে তো হচ্ছে আমরা আসলে আমাদের ফিজিক্যাল র্যাম এর একটা ম্যাপিং আমরা ক্রিয়েট করি। সো এই পেজ টেবিল তো আসলে আমার এই কাজটাই করে, যে আমার ভার্চুয়াল অ্যাড্রেস এর সাথে সে হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেসের একটা ম্যাপিং দিয়ে দেয়। ঠিক আছে, সো ভার্চুয়াল অ্যাড্রেসের যে ফিজিক্যাল অ্যাড্রেসের অফসেট সেম। সো মূল ম্যাপিংটা হয় আসলে ভার্চুয়াল অ্যাড্রেসের পেজ নাম্বার এন্ড তার সাথে হচ্ছে ফিজিক্যাল পেজ বা ফ্রেম নাম্বার সেটার মধ্যে। আচ্ছা। তো এখন আমরা যে কাজটা করব, যে যেহেতু আমার কাছে টোটাল পসিবল পেজ হইতে পারে 2 টু দি 20 সংখ্যক, তাহলে প্রত্যেকটা পেজের জন্য আমার পেজ টেবিলে একটা করে এন্ট্রি। তো তাহলে এখানে টোটাল এন্ট্রি পসিবল হচ্ছে 2 টু দি পাওয়ার 20 সংখ্যক। এন্ড আমাকে বলে দেওয়া আছে প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 4 বাইট। তাহলে টোটাল 20 সংখ্যক এন্ট্রির সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 20 ইন্টু 4, হচ্ছে আমার 4 মেগাবাইট। ঠিক আছে, সো আমার পুরা যে র্যামটা আছে, র্যামের শুধুমাত্র 4 মেগাবাইট জায়গা প্রয়োজন হচ্ছে আমার জাস্ট এই পেজ টেবিলটাকে রাখার জন্য। ঠিক আছে, So এই পেজ টেবিলটা রাখার জন্য আমার 4 মেগাবাইট জায়গা প্রয়োজন। এন্ড এই জায়গাটা টোটালি হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, এই জায়গাটা আসলে কোনো কাজেই লাগে না, জাস্ট কোনো কম্পিউটেশনের কোনো কাজে লাগে না, জাস্ট সে হচ্ছে একটা ম্যাপ রাখে যে এই 0 নাম্বার ভার্চুয়াল পেজের জন্য আমার আসলে 2 নাম্বার ফিজিক্যাল যে পেজ সেটা রেসপেক্টেবল বা দায়ী। তো সেটার মধ্যে একটা ম্যাপিং থাকে, জাস্ট এতটুকু, আর কোনো কাজ নেই। এটার জন্য 4 মেগাবাইট জায়গা চলে যায়। সো এই ওয়েস্টটাকে রিডিউস করার জন্য হচ্ছে আমরা হায়ারার্কিয়াল পেজ টেবিলটা ইউজ করছি। সো হায়ারার্কিয়াল পেজ টেবিলের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা এখানে একটা 2 লেভেল পেজ টেবিল দেখানো হয়েছে আর কি। সো আমরা যদি দেখি যে এটার জন্য হচ্ছে কি একটা আউটার পেজ টেবিল আমরা ইনিশিয়ালি ডিফাইন করছি। দেন আমরা ভিতরে ওই আউটার টেবিলের প্রত্যেকটা এন্ট্রি, দেখেন আমার আরেকটা করে ইনার পেজ টেবিলকে পয়েন্ট করে আছে। তো আমরা যদি এই এন্ট্রিটা দেখি, সাপোজ এটা হচ্ছে আমার 0 নাম্বার আউটার পেজ টেবিল 0 নাম্বার এন্ট্রি, এটা যদি দেখি, তো এই এন্ট্রিটা ইন্ডিভিজুয়ালি আমার আরেকটা পেজ ম্যাপিং কে পয়েন্ট করে আছে। তো সেম ভাবে আমার যে লাস্টেরটা, যদি এটা যদি সাপোজ 10টা, তাহলে এই যে 9 নাম্বার এন্ট্রিটা, এই 9 নাম্বার এন্ট্রিটাও কি আরেকটা সিঙ্গেল পেজ টেবিলে পয়েন্ট করে আছে। আচ্ছা, এখন যেহেতু এটা 2 লেভেল পেজ টেবিল, তার মানে হচ্ছে
যে আমার বাইরে একটা লেয়ার থাকবে, এন্ড এই লেয়ারে প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আমার আরেকটা করে ম্যাপিং থাকবে। সো এরকম যদি হয় তাহলে এই লেয়ারের প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আমার আরেকটা করে এরকম ম্যাপিং থাকবে। এন্ড এইখানেই হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকবে। এন্ড ধরেন এখানেই এই যে পজিশনটা, এখানে যে ম্যাপিংটা রাখা, এখানে হচ্ছে আমার ফিজিক্যাল পেজ নাম্বার বা ফিজিক্যাল ফ্রেম নাম্বার যেটা, সেই অ্যাড্রেসটা এখানেই থাকবে। সো আমরা যদি এটার একটা ছোট এক্সাম্পল দেখি, সাপোজ যে আমরা এটা নিয়ে কথা বলি যে আমার সাপোজ আমার যে ভার্চুয়াল অ্যাড্রেস, আমার ভার্চুয়াল অ্যাড্রেসটা হচ্ছে সাপোজ 6 বিট। ঠিক আছে, আমার ভার্চুয়াল অ্যাড্রেসটা হচ্ছে 6 বিট। দেন আমার যে পেজ, আমার পেজ সাইজ হচ্ছে সাপোজ 4 বাইট। এন্ড আমার আরেকটা জিনিস যেটা লাগবে, আমার আমার যে ফিজিক্যাল অ্যাড্রেস, আমার ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সাপোজ 5 বিটস। তো এই ইনফরমেশনের মাধ্যমে এবার আমরা এখানে টু লেভেল পেজিং ইউজ করব। তাহলে আমরা যে কাজটা করি, যে এই ইনফরমেশনটা থেকে আমরা আসলে কি কি জিনিস পাইতে পারি, যেহেতু বলছে যে আমার ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 6 বিট, তার মানে হচ্ছে এন্ড বলে দিছে যে আমার পেজ সাইজ 3 বাইট, তার মানে আমার অফসেট হচ্ছে টোটাল 2 বিট হচ্ছে আমার অফসেটের জন্যই লাগবে। এন্ড বাকি 4 বিট, এই 4 বিট হচ্ছে আমার এই ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য লাগবে। আচ্ছা, ভার্চুয়াল পেজ নাম্বার যেটা দিচ্ছি সেটা আমার ভিপিএন, আমার ভিপিএন হচ্ছে 4 বিট। সো এখন আমরা বলতেছি যে আমরা এই ভার্চুয়াল অ্যাড্রেস সেটা আমরা টু লেভেল পেজিং ইউজ করব। সো আমরা যদি টু লেভেল পেজিং ইউজ করি, সাপোজ আমরা ধরে নেই যে আমরা এখানে টু লেভেল পেজিং এর মাধ্যমে আমরা জাস্ট এই কাজটা করতেছি, যে আমার যে টোটাল ভিপিএনটা ছিল সেটাকে আমি হচ্ছে 2 বিট 2 বিট করে ভাগ করে দিছি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার আউটার পেজ টেবিল, এটা হচ্ছে আমার ইনার পেজ টেবিল, এন্ড বাকি যেটা আছে সেটা তো আমার অফসেট ঠিকই আছে। আচ্ছা, সো এই যে যে আমি ভাগ করলাম, এটা ভাগ করার কারণে আসলে রেজাল্ট যেটা হইলো সেটা হচ্ছে যে আমার আউটার পেজ টেবিল আছে সেটাই আসলে 4টা এন্ট্রি হবে। একটা হবে 00, 01, 10, আর একটা হচ্ছে 11। সো আমার 4টা এন্ট্রি হচ্ছে 00, দেন হচ্ছে আমার 01, 10, দেন আমার 11। এই হচ্ছে আমার 4টে। এন্ড এই প্রত্যেকটা এন্ট্রি আসলে আমার একটা করে আলাদা ম্যাপিং কে পয়েন্ট করে আছে। তো এই প্রত্যেকটা এন্ট্রি সে হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালি আরো, যে আমার এই যে এখানে যেহেতু 2 বিট, তার মানে আরো হচ্ছে আমার 2 লেয়ার। সো টোটাল ইন্ডিভিজুয়ালি আরো 4জনকে পয়েন্ট করে আছে। তো আমরা যদি দেখি, তো সে এখানে এইভাবে এই প্রত্যেকটা সে হচ্ছে আরো একটা করে পেজকে পয়েন্ট করে আছে, যেটা হচ্ছে 4 বিট, 4টা এন্ট্রি রাখতে পারে। তো এখানে যদি আমরা যাই, আমরা এখানেই দেখবো প্রত্যেকটার জন্য আবার 00, 01, 10, এন্ড হচ্ছে 11। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখন যে আমি এন্ট্রিটা পাইলাম, এখানে আমি কি রাখছি, এখানেই হচ্ছে আমি আমার ম্যাপিংটা রাখছি। তো আমরা যদি দেখি যে আমার যে ফিজিক্যাল অ্যাড্রেস, আমার ফিজিক্যাল অ্যাড্রেস ছিল 5 বিটস। সো 5 বিটের মধ্যে লজিক্যাল অ্যাড্রেসের যেমন 2 বিট অফসেট, সিমিলারলি ফিজিক্যাল অ্যাড্রেসেরও 2 বিট অফসেট। সো বাকি 3 বিট, সেই 3 বিট হচ্ছে আমার ফিজিক্যাল ফ্রেম নাম্বার, এই জিনিসটা। তাহলে এই যে এইখানে এই যে আমার ইনার পেজ টেবিলটা, টু লেভেল পেজ টেবিলের ইনার মোস্ট যে পেজ টেবিলটা আছে, সেখানে আমি আসলে এই 3 বিটের ফ্রেম নাম্বারটা স্টোর করবো। তাহলে ধরেন এখানে আমি একটা ভ্যালু রাখলাম সাপোজ 101, এখানে আমি একটা ভ্যালু রাখবো 110, ধরেন 110, এখানে আমি আরেকটা রাখলাম 011। এইভাবে আমি ম্যাপিংটা রেখে দিছি। সো দেন আমি আরেকটা রাখলাম, সাপোজ আমি এরকম রাখলাম 101। এইভাবে আমি ম্যাপিংটা রাখলাম। আচ্ছা, এখন আমার আসলে যদি আমি একটা ট্রান্সলেট করতে চাই, সাপোজ আমি এই ভ্যালুটাকে ট্রান্সলেট করব। So, আমি যদি এই ভ্যালুটাকে ট্রান্সফার করতে চাই, যে এটা হচ্ছে আমার 6 বিটের লজিক্যাল অ্যাড্রেস। সো এই লজিক্যাল অ্যাড্রেসটাকে আমি যদি ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সবার আগে যাইতে হবে আউটার পেজ টেবিল, যেটা হচ্ছে 01।
সো আমরা যদি যাই আউটার পেজ টেবিলের এই 0 1 এ গেলাম। সো আমরা পেজ টেবিলের এই 0 1 এ গেলাম। ফাইন। সো 0 1 এ গেলাম মানে হচ্ছে আমরা এখানে গেলাম, এন্ড এখানে যাওয়া মানে আমি এই জায়গায় যাব। এই পেজ টেবিলটাতে পয়েন্ট করো। তারপর এখানেও তো আমার এরকম করে সিমিলারলি 0 0 0 1 এভাবে আমার পার্টিশন করা ছিল। সো এভাবে আমার পার্টিশন করা। আচ্ছা। সো দেন আমি আসলে যে কাজটা করতেছি যে এই এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানেও তো আমার সেকেন্ড যেটা, যে ইনার পেজ টেবিল যেটা, সেটার যে 2 বিট, সেই 2 বিটে কিন্তু আমার এই 0 1। সো আমি যে কাজটা করব এখানেও, আমি হচ্ছে এই যে গেলাম, আমি এই যে এখানে গেলাম, এখানে আমি হচ্ছে এই 0 1 এখানে যাব, এই যে ইন্ডেক্সটা আছে এই জায়গাটায় যাব। তো এই জায়গাটায় যাওয়ার পর এই পেজে যেরকম আমার এই 1 0 1 1 1 0 এরকম আমার অ্যাড্রেস ম্যাপিংটা ছিল, এখানেও তো আমার সেম এরকম অ্যাড্রেস ম্যাপিং থাকবে। সাপোজ আমরা ধরে নিই এখানে অ্যাড্রেস ম্যাপিংটা হচ্ছে এরকম 1 0 0 মানে 100। আচ্ছা। তো এখন যে কাজটা হবে যে আমার যে টোটাল যে ভার্চুয়াল পেজ নাম্বার ছিল 4 বিটের, সেটা কিন্তু আমি এখন ট্রান্সলেট করে ফেলছি। ট্রান্সলেট করে এই 4 বিটকে কনভার্ট করে কিন্তু আমি পাইছি 100। তো এই যে 100 পাই, তার সাথে আমার যে 2 বিটের অফসেট সেটাকে আমি অ্যাড করে দিলাম। তো এই 2 বিটের অফসেট এখানেই চলে আসলো, তাহলে হয়ে গেল 1। সো এই যে দেখেন আমার যে 6 বিটটা ছিল, 6 বিট ভার্চুয়াল অ্যাড্রেস ছিল, এটা কিন্তু এখন ট্রান্সলেট হয়ে কিন্তু 5 বিট হয়ে গেছে। যে আমি কিন্তু একটা 5 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস পাই গেছি। এটা হচ্ছে 1 0 0 0, এটা হচ্ছে আমার 5 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। সো এইভাবেই হচ্ছে আমরা হায়ারার্কিয়াল পেজ টেবিল করি, যে আমি ফার্স্টে আউটার পেজ টেবিলটা চেক করি প্রথম বিট গুলা দিয়ে, দেন পরের বিট গুলা দিয়ে আমি হচ্ছে ইনার পেজ টেবিলটা চেক করি, এন্ড ইনার পেজ টেবিল আর আউটার পেজ টেবিলের থ্রুতে আমি হচ্ছে আমি আমার অরিজিনাল লিঙ্কটাকে ডেভেলপ করি, এন্ড ওই ম্যাপিংটা প্লাস হচ্ছে আমার যে অফসেট, এই দুইটাকে নিয়ে দেন হচ্ছে আমি যে আমার টোটাল ফিজিক্যাল অ্যাড্রেস সেটাতে আমি ট্রান্সলেট করি। হোপফুলি এই ট্রান্সলেশনের বিষয়টা ক্লিয়ার। সো আমরা সামনে যদি আরেকটা এক্সাম্পল দেখি, তো এখানে দেখবো যে বলে দিছে যে আমার যে লজিক্যাল অ্যাড্রেস, আমার লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 32 বিট। ফাইন। দেন বলে দিছে আমি যে আমার পেজ সাইজ হচ্ছে 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার অফ 10 বাইট। তো তার মানে আমরা যদি যাই, আমার টোটাল ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 32 বিট, তার মাঝখানে অফসেট হচ্ছে 10 বিট। তো আমার অফসেট হচ্ছে 10 বিট, বাকি যে আমার 22 বিটস থাকবে, এই 22 বিটস হচ্ছে আমার কি, ভার্চুয়াল পেজ নাম্বার। ঠিক আছে, এই 20 বিটস হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার রিপ্রেজেন্ট করে। তাহলে আমার টোটাল নাম্বার অফ ভার্চুয়াল পেজেস হবে 2 টু দি পাওয়ার অফ 22। আচ্ছা। সো দেন এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে যে পেজ নাম্বার হচ্ছে 22 বিট এন্ড আমার পেজ অফসেট হচ্ছে 10 বিট। আচ্ছা। সো আমরা যেহেতু টু লেভেল পেজিং নিয়ে কাজ করতেছি, সো আমরা বলতেছি যে আমরা এখানে এই যে 22 বিট ছিল এটাকে আমরা রিডিউস করলাম, রিডিউস করে আমরা এরকম ছোট করে দিলাম। 22 বিটকে রিডিউস করে আমরা সাপোজ 22 বিটকে রিডিউস আমরা সাপোজ এই কাজটা করলাম যে আমরা নিলাম আউটার পেজ টেবিলের জন্য আমরা নিলাম 12 বিট, এন্ড ইনার পেজ টেবিলের জন্য আমরা নিলাম 10 বিট। ফাইন। এন্ড দেন আমরা সেটা বলছি যে P1 যেটাকে বলতেছি, P1 হচ্ছে ইন্ডেক্স ইনটু দ্য আউটার পেজ টেবিল, এন্ড P2 ইজ দ্য ডিসপ্লেসমেন্ট উইদিন দ্য ইনার পেজ টেবিল। ঠিক আছে, P2 ইজ দ্য ডিসপ্লেসমেন্ট উইদিন দ্য পেজ অফ দ্য ইনার পেজ। তো এখন যদি আমরা এটার একটু দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে, তাহলে যেটা হবে আমার যে আউটার পেজ টেবিলটা হয় সেটাতে আসলে এন্ট্রি থাকবে 2 টু দি পাওয়ার অফ 12 সংখ্যক। সো এই যে 2 টু দি পাওয়ার অফ 12 সংখ্যক এন্ট্রি থাকলো, এই প্রত্যেকটা এন্ট্রি আসলে আমার আরেকটা করে পেজের সাথে ম্যাপ করে থাকবে, এন্ড এই পেজটাই এন্ট্রি থাকবে এই মাঝের বিট সংখ্যক। তার মানে এই পেজটাই এন্ট্রি থাকবে 2 টু দি পাওয়ার অফ 10 বিট সংখ্যক। আচ্ছা, এখন এই পেজের প্রত্যেকটা এন্ট্রি, হচ্ছে আমার যে ফিজিক্যাল অ্যাড্রেসের যে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা যে পিএফএন, ফিজিক্যাল অ্যাড্রেসকে যে আমরা দুই ভাগে ভাগ করি, বলতেছি যে আমরা পিএফএন এন্ড আমরা বলতেছি যে অফসেট।
সো এই পিএফএন টাই থাকবে হচ্ছে আমার এখানে ম্যাপিং, ঠিক আছে। So, এই যে আমার 2 টু দি পাওয়ার 10টা হইলো, 2 টু দি পাওয়ার 10টা আমার যে suppose আমার এন্ট্রি থাকবে, প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে আমার একটা করে এই পিএফএন এর থ্রুতে ম্যাপড হয়ে থাকবে। তো দেন আমরা যখন ট্রান্সলেট করতে, আমরা জাস্ট এখানে ফার্স্টের যে আমার প্রথম 12 বিট, সে প্রথম 12 বিট দিয়ে আমরা হচ্ছে আমার যে কারেক্ট যে পেজটা আছে সেটাকে আমি আসলে সিলেক্ট করব। শুরুতে শুরুতে আমি সিলেক্ট করব হচ্ছে কারেন্ট পেজ, এন্ড দেন পরের লাইনে আমি হচ্ছে সিলেক্ট করব যে এই পেজের কত নাম্বার লাইন, ঠিক আছে, যে এই পেজের 10 নাম্বার লাইন বা এই পেজের 12 নাম্বার লাইন, এটাকে আমি সিলেক্ট করব। তো এটাকে সিলেক্ট করার পর দেখবো যে এই ইন্ডেক্স আমার পিএফএন টা কত। এই ইন্ডেক্সে যেটাই হবে আমার পিএফএন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ট্রানজিশন। সো আমি এই পিএফএন এর সাথে আমি হচ্ছে আমার অফসেটটাকে অ্যাড করে দিব, এন্ড এর মাধ্যমে হচ্ছে আমি ওভারঅল যে আমার যে ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস ট্রান্সলেশন, এই কাজটা আমি কমপ্লিট করব। আচ্ছা, সো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কি শুধু 2 লেভেল পেজিং ইউজ করি? না, আমরা আসলে শুধু 2 লেভেল পেজিং না করে পেজিং অনেক সময় দেখা যায় যে 3, 4, 5 এরকমও হইতে পারে, হয়ে যায়। সো এটার যে আমার যে থাম্ব রুল সেটা হচ্ছে যে আমার পেজ গুলাকে, আমার যে ইনার পেজ গুলো আছে বা আমার যে আউটার গুলো আছে, আমার প্রত্যেকটা লেভেলকে আমি আসলে এমন ভাবে ডিফাইন করতে চাই যাতে করে এই প্রত্যেকটা আমার একটা সিঙ্গেল পেজে আটানো যায়, ঠিক আছে। সো এটা দিয়ে আসলে আমি কি বোঝাই, সাপোজ আমরা যদি এখানেই দেখি যে আমার পেজ সাইজ হচ্ছে 1 কিলোবাইট। সো তার মানে আমার আসলে টোটাল পেজ বিট পসিবল হচ্ছে 10টা, ঠিক আছে। সো আমার একটা পেজে আসলে 10 বিট লাগবে আমার একটা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, ফাইন। সো এখন আমরা যদি সামনে দেখি যে আমার যে টোটাল 32 বিট মেশিন ছিল, সো 32 বিট মেশিনে আমরা এখানে গেলাম, আমরা এখানে দেখলাম যে আমার পেজ অফসেট হচ্ছে 10 বিটস, ফাইন। আমার যে ইনার পেজ টেবিল সেটা হচ্ছে আমার 10 বিটস, বাট আমার যে আউটার পেজ টেবিলটা হয়ে গেছে 12 বিটস। সো এই যে আউটার পেজ টেবিলটা, এটাকে কি আমি আসলে একটা সিঙ্গেল পেজে রিপ্রেজেন্ট করতে পারবো কিনা? দেখেন আমার যে আউটার পেজ টেবিলটা হইলো সেটাতে আসলে টোটাল এন্ট্রি থাকবে 2 টু দি পাওয়ার অফ 12 সংখ্যক, বাট আমার একটা সিঙ্গেল পেজ তো মাত্র 2 টু দি পাওয়ার অফ 10 সংখ্যক এন্ট্রিকে সে হ্যান্ডেল করতে পারে, এর বেশি তো সে হ্যান্ডেল করতে পারবে না। তো এখানে আমার কি করা লাগে, আমার এটাকে আরেকবার, আমার যে আমি যে এই যে আমি একটা ডিভাইড করলাম, যে একটা হায়ারার্কিয়াল পেজিং করলাম, সেটাকে আমার আরেক লেভেল আপ করতে হবে। তো তাহলে আমি যে কাজটা করব, আমি এখানে ইনিশিয়ালি 10 বিটস রেখে দিব, যেটা হচ্ছে আমার ইনার। দেন আমি আরো 10 বিটস রেখে দিব, সেটা হচ্ছে আমার আউটার ওয়ান বা ইনার ওয়ান। দেন আমার বাকি যে 2 বিটস, এই 2 বিটস দিয়ে হচ্ছে আমি সবার যে বাইরেটা, সবার আউটারটা, সেটাকে ডিফাইন করবো। তাহলে দেখেন এটা কিন্তু আমার 2 লেভেল পেজিং থাকলো না, এখন কিন্তু এটা হয়ে গেল 3 লেভেল পেজিং। এরকম করে আমরা কত লেভেল ইউজ করবো সেটা আসলে এই যে কন্ডিশনটা বললাম সেটার উপরই ডিপেন্ড করে, যে আমার একটা পেজ আমি যতগুলা এন্ট্রি রাখতে পারি, তার থেকে যদি বেশি এন্ট্রি চলে আসে দেনই আমি একটা করে লাভ করে দিব। যেমন আমি এখানে রাখতে পারতাম 10, এখানে আমি রাখতে একটা পেজে আমি রাখতে পারি 10, বাট এখানে চলে আসছে 12। তো যেহেতু এখানে 12 চলে আসছে, আমি এক লেভেল বাড়াই দিই। তো যখন আমি এক লেভেল বাড়াই দিছি, তখন যেটা হচ্ছে যে এখানে চলে আসছে 10, এন্ড তার যে একটা বাইরে সেটা হয়ে গেছে 12। সো আমার এই যে এখানে 12 ছিল টোটাল, এটা এখন দুইটা লেভেলে ভাগ হয়ে গেছে, দুইটা লেভেলে ডিভাইড হয়ে এই যে 2 আর 10, এইভাবে পেজিংটা করে ফেলছি। তো এই হচ্ছে আমার 2 লেভেল পেজিং এ আসলে কাজকর্ম। এন্ড এক্সামে আসলে এরকম যে 2 লেভেল পেজিং আসবে এরকম না, এটা আসলে এরকম মাল্টি লেভেল পেজিং এ হয়, যে দেখা যায় যে 3টা 4টা 5টা পেজ লাগে, 5 লেভেলের পেজিং লাগে। তো আমি নিয়ে একটা প্রবলেম সলভ করব। সো এই প্রবলেমের রেকর্ডিংটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। সামনে পরের রেকর্ডিংটা হবে এটা, যে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করি, যে মাল্টি লেভেল পেজিং এর প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। হোপফুলি আমার যতটুকু বোঝাতে চাইছিলাম সেটা আমি পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম।